চিংড়ি করার জন্য প্রথমে আমি এঁচোড়টাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। উষ্ণ গরম জলে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। শুকনো খোলা গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে চিংড়ি মাছটিও আলুটিও ভেজে নিয়েছিলাম। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটি লাল হয়ে আসলে বেটে রাখা আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা টমেটোগুলিও দিয়ে দিয়েছিলাম। তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ পরিমাণ চিনি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মশলাটিও। ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আলুটি মশলা থেকে তেল ছেড়ে আসলে সিদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তাতে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। চল্লি ফুটে আসলে আলুটি সিদ্ধ হয়ে আসলে আমার তরকারি তৈরি হয়ে গেছিলো। তো এই যে চিংড়ির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও।